রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেছিলেন সিজদারত অবস্থায়। এমন সময় উকবা ইবনে আবি মুআইত উটের নাড়ি ভুড়ি এনে রাসূলের মাথার উপর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর রাসূলের এত কষ্ট হচ্ছিল, সিজদা থেকে নবী মাথা উঠাইতে পারছিলেন না। নবীজির কেমন কষ্ট হচ্ছিল। ছোট্ট মেয়ে ফাতেমার কাছে যখন এই সংবাদ পৌঁছানোর পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, কেবল উটের একটা নাড়ি ভুড়ি, এত বড় একটা জিনিস সরানো তো তার পক্ষে সম্ভব না। কিন্তু যেহেতু পিতার উপর উটের নাড়ি ভুড়ি, এটা দেখে তো সন্তান সহ্য করতে পারে না। যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক এটা সরাইতে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে মাথার উপর থেকে নাড়ি ভুড়িগুলোকে টেনে হিঁচড়ে সরালেন। সরানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল। ছোট্ট শিশু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিচ্ছিলেন, ওগো আমার কন্যা, আমি এই কাফেরদের আচরণে অনেক কষ্ট পেয়েছি, কাফেরদের এই যন্ত্রণায় আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকজন কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। এক নম্বরে ছিল আবু জাহেল, উতবা ইবনে উমাইয়া, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে উতবা। এরকম ভাবে কয়েকজন কাফিরের নাম ধরে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের দিন আমি এই যে সমস্ত কাফেরদের বিরুদ্ধে রাসূল বদদোয়া করেছিলেন, আমি স্বচক্ষে এই সমস্ত কাফের বেঈমান মুশরিকের বাচ্চাদের লাশগুলো বদরের কূপে আমি স্তূপ হতে দেখেছি। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় তুমি একজন পাগল। চিৎকার করেন, বলেন না নাউযুবিল্লাহ। তারা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আবার কখনো কখনো তারা রাসূলকে জাদুকর, আবার মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। এটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। সূরাত সাদের মধ্যে এসেছে, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। তারা বিস্ময়বোধ করল যে আনজা আহুম মুনযিরুম মিনহুম, যে তাদের মধ্য থেকেই একজন কি সতর্ককারী হিসেবে এসেছে। এটা তারা বিস্ময়বোধ করল। وقال الكافرون هذا ساحر كذاب, এবং তারা বলতে লাগলো, ইনি তো একজন জাদুকর এবং মিথ্যাবাদী। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী নাকি সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন নবী ছিলেন! অথচ এই কাফের মুশরিক বেঈমানের বাচ্চারাই কিন্তু রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন। কিন্তু মানুষের যখন স্বার্থ সামনে হাজির হয়, তখন ডানে বামে সামনে পিছনে আর তাকায় না সে। তার স্বার্থ উদ্ধার করতে হবে, স্বার্থ হাসিল করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। ঠিক কিনা বলে? প্রয়োজনে মানুষকে মেরে ফেলতে হবে, তবুও স্বার্থ আগে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? নিজের স্বার্থের কারণে নিজের ভাই হোক, চাচা হোক, পিতা হোক, মাতা হোক,
সন্তান হোক, এগুলো দেখার টাইম নেই। আমার স্বার্থ আগে হাসিল করতে হবে, প্রয়োজনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরকম ঘটনা ঘটে না? অহরহ ঘটতেছে। স্বার্থটাকে তারা প্রাধান্য দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে তারা। এমনি ভাবে তারা রাসূলকে জাদুকর, মিথ্যাবাদী বলতে না। আবার কখনো কখনো তারা রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কিভাবে? তারা রাসূলের সামনে দিয়ে, মুমিনদের সাহাবাদের পাশ দিয়ে যখন হেঁটে যায়, তখন তারা ঠাট্টা বিদ্রুপের ছলে কি করে জানে? আমাদের মধ্যে, আমাদের সমাজে কিছু লোক আছে যারা কিছু লোককে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তাদেরকে যখন দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ, এবং হাসাহাসি করে একদল আরেক দলের সাথে কি করে, একে অপরের সাথে চোখ টিপড়ি দেয়, ওই যে যাচ্ছে, হ্যাঁ, অমুক যাচ্ছে, উপহাসের ছলে এরকম করতে থাকে তারা। এটা কাফের মুশরিক বেঈমানের বাচ্চাদের খাসিয়াত, স্বভাব। এটা আমাদেরকে বর্জন করতে হবে। তারা যখন রাসূলকে দেখত, রাসূলের সাহাবাদেরকে দেখত, তখন তারা কেমন যেন রাগে ক্ষোভে ফেটে যেত। এমন উপক্রম হতো যে কেমন যেন তাদের চোখ দুটো বের হয়ে যাচ্ছে। অনেক সময় পিতামাতা সন্তানের প্রতি যখন বেশি রাগ হয়ে যায়, তখন রাগে এমন অবস্থা হয়, চেহারা অন্যরকম হয়ে যায়, চোখ দুটো বড় বড় হয়ে যায়। হয় কি হয় না বলেন? চোখ দুটো কেমন জানি বের হয়ে যাচ্ছে, কিছু বলতে পারতেছে না, ছেলেকে পিটাইতে পারতেছে না, হ্যাঁ, হাত দ্বারা আঘাত করতে পারতেছে না, কিন্তু চোখের মাধ্যমে সে বোঝাচ্ছে যে না, খুব রাগান্বিত হয়েছে সে, তাকে খেয়ে ফেলার কেমন যেন উপক্রম। ঠিক কিনা বলেন? এরকম অবস্থা তৈরি হয়। তো এই কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে যখন দেখতো, সাহাবীদেরকে যখন দেখতো, তখন তারা এরকম রাগে ক্ষোভে তাদের চোখ দুটো যেমন যেন, চোখ দিয়ে কেমন যেন আছড়ে ফেলবে। কোরআনে হাকিমের মধ্যে আসছে, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা। যখন তারা কোরআন তেলাওয়াত শুনতো, রাসূল যখন কোরআন পড়তেন অথবা কোনো সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআনের তেলাওয়াত তারা শুনে তাদের চোখ দ্বারা কেমন যেন রাসূলকে এবং তার সাহাবীদেরকে আছড়ে ফেলবেন এমন উপক্রম হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, তারা এই কথাও বলতো, ইন্নাকা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই সে একজন পাগল। নাউযুবিল্লাহ বলবেন না? আরো আসতে বলেন না, নাউযুবিল্লাহ। আমার রাসূলকে তারা কি বলে? পাগল বলে আখ্যায়িত করে। আবার মুমিনদেরকে তারা কখনো পথভ্রষ্ট বলে, গুমরাহ বলে, অথচ তারা নিজেই তো গুমরাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে জানিয়ে দিয়েছেন তাদের ভ্রষ্টতার কথা, তাদের কুফরির কথা, তাদের শিরকের অসারতার কথা। যেমন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের একটা আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআওহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন। যারা পাপাচারী, কাফের মুশরিক যারা, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যখন তারা মুমিনদেরকে দেখে তখন তারা কি করে? হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করে যায় তখন তারা একে অপরকে চোখ টিপড়ি দেয়, ইশারা করে, কি করে? তুচ্ছ তাচ্ছিল্য করে। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, আর যখন তারা তাদের পরিবারের নিকট চলে যায় তখন তারা খুব আনন্দ উৎফুল্ল হয়। কারণ কি? কারণ মুমিনদেরকে, আল্লাহর সাহাবীদেরকে, আল্লাহর রাসূলদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, এই কারণে তারা খুব আনন্দিত হয়, উৎফুল্ল হয়। ওয়া ইযা রাআহু
হাজিরিন, শুধু তাই নয়, মুমিনদেরকে যখন তারা দেখে, ওয়াইদা রাআউহুম, কাফেররা যখন মুমিনদেরকে দেখে তাদেরকে বলে ইন্নাহুম লাদাল্লুন, এরাই হলো গোমরাহ, এরাই হলো পথভ্রষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। কাদেরকে পথভ্রষ্ট বলতেছে? কথা বলে না। মুমিনদেরকে পথভ্রষ্ট বলতেছেন। মুমিনরা পথভ্রষ্ট না, তারা নিজেরাই পথভ্রষ্ট, নিজেরাই পথভ্রষ্ট, নিজেরাই জাহান্নামের অধিবাসী। আর যারা জান্নাতের অধিবাসী, মুমিনরা হবে জান্নাতের অধিবাসী, জান্নাতে চিরস্থায়ী জান্নাতে থাকবে মুমিনরা। আর তাদেরকে বলতেছেন তারা হলো পথভ্রষ্ট, গুমরাহ। আল্লাহু আকবার কাবীর। মুহতারাম হাজিরিন, এইভাবে বিভিন্নভাবে তারা রাসূলকে কষ্ট দিয়েছেন, কথার মাধ্যমে, ঠাট্টা বিদ্রূপের মাধ্যমে, কখনো পাগল বলে, কখনো জাদুকর বলে, কখনো মিথ্যাবাদী বলে বিভিন্নভাবে রাসূলকে কষ্ট দিয়েছেন। বিভিন্নভাবে। এটা ছিল হলো 1 নম্বর পয়েন্ট, যে কথার মাধ্যমে, ঠাট্টা বিদ্রূপের মাধ্যমে রাসূলকে কষ্ট দিল। শুরুতেই মানুষ কিন্তু অ্যাকশনে যায় না, মারপিটের দিকে যায় না, তাকে চেষ্টা করে কটু কথা বলার মাধ্যমে অথবা বিভিন্ন কৌশল অবলম্বন করে যে তাকে ফেরানো যায় কিনা। হ্যাঁ, তো আল্লাহর রাসূলকে এই দাওয়াত থেকে ফেরানোর জন্য তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলল, যে আল্লাহর রাসূল তার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে কিনা। কিন্তু দেখলো কোনো কাজই হচ্ছে না। তখন এক পর্যায়ে গিয়ে শারীরিক নির্যাতনের দিকে যাবে। আলোচনা পরে আসতেছে। 2 নম্বর পয়েন্ট, প্রথম ধাপে যখন কাজ হলো না, দ্বিতীয় ধাপ তারা দ্বিতীয় কৌশল অবলম্বন করলো। আর সেটা হলো, যেই সমস্ত নাও মুসলিম নতুন নতুন মুসলমান হয়েছে তাদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে দেওয়া, সৃষ্টি করে দেওয়া, যে তোমরা ওই মুহাম্মাদের কথা শোনো না, সে তো একজন পাগল, সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী, তার কথা তোমরা শ্রবণ করো না, তার দাওয়াতে তোমরা যেও না, তার দাওয়াত তোমরা গ্রহণ করো না। এভাবে নতুন নতুন মুসলমান যারা, তাদেরকে তাদের ভিতরে সংশয় সন্দেহ সৃষ্টি করে দেয়, তৈরি করে দেয়। কিন্তু তাদের এই কোনো কৌশলই কোনো কাজে আসতেছিল না, কোনো কৌশল কাজে আসতেছিল না। অপরদিকে মুসলমানরা আরো বেশি, অপরদিকে অমুসলিমরা আরো বেশি বেশি ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল। বলেন না সুবহানাল্লাহ। যতই তারা কৌশল অবলম্বন করতেছিল ইসলাম থেকে বিরত থাকার জন্য, বারণ করার জন্য, যেন অমুসলিমরা মুসলমান হয়ে না যায়, কিন্তু আরো বেশি অমুসলিমরা মুসলমান হচ্ছিল। কোনো কৌশলই তাদের কাজে আসতেছিল না। ধাপে ধাপে তারা কৌশল চেঞ্জ করতেছিল, পরিবর্তন করতেছিল। মুহতারাম হাজিরিন, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যখন কাজে আসলো না, তৃতীয় ধাপ তারা শুরু করলো। সেটা হলো, যেখানেই কোরআন শ্রবণ, যেখানেই কোরআন তেলাওয়াত করা হবে, সেখানেই তোমরা গিয়ে কি করবে? হইচই করবে, শোরগোল করবে। যেখানেই কোরআন তেলাওয়াত হবে সেখানেই গিয়ে তোমরা হইচই করবে, শোরগোল করবে, যাতে করে তারা কোরআন তেলাওয়াত করতে না পারে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা তাদেরকে বলতে লাগলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শ্রবণ করবে না, তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহি, বরঞ্চ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা শোরগোল লাগাবে, হট্টগোল করবে, যাতে করে তারা তেলাওয়াত করতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা বিজয়ী হতে চাও তাহলে তোমরা এই কাজগুলো, এই পদ্ধতিগুলো অবলম্বন করবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াতে বাধা, কোরআন শ্রবণ করতেও বাধা। একটু চিন্তা করতে পারেন, ইসলামের শুরু যুগে কত বাধা বিপত্তিকে পেরিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে, দিনকে আমাদের মাঝে, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে।
কত জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে তিনি। তৃতীয় কৌশল তারা অবলম্বন করল, তারপরও কাজ হলো না। অমুসলিমদেরকে বারণ করা যাচ্ছে না, তারা ফেরাইতে পারতেছে। আরো বেশি মানুষ ইসলামে দীক্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। বেশি বেশি মানুষ আরো ইসলামের দিকে ধাবিত হতে লাগলো। তাদের অপকৌশলগুলো কোনো কাজে আসতেছে না। মুহতারাম হাজিরিন, এবার তারা একটা কৌশল অবলম্বন করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রলোভন দেখাতে শুরু করলো। প্রত্যেকটা মানুষের বিতরিত লোভ কাজ করে কি করে না? যদি একজন মানুষকে প্রলোভন দেখানো হয়, যদি নিম্ন শ্রেণীর একজন মানুষকে, যার টাকা পয়সা অর্থকরী বাড়ি ঘর নেই, যে তোমাকে একটি বাড়ি দেওয়া হবে, একটি গাড়ি দেওয়া হবে, হ্যাঁ, এরকম ভাবে যদি প্রলোভন তাকে দেখানো হয়, এক পর্যায়ে সে কিন্তু ওই প্রলোভনে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, বানিয়ে বলছি না, এমনকি ইমানের মতো দামি সম্পদ, ইমানের মতো বড় সম্পদশালী গুরুত্বপূর্ণ সম্পদ, এই ইমানকেও ত্যাগ করে ফেলবে। নাউজুবিল্লাহ। ইমান ছেড়ে দিতে রাজি আছে, তবু তার বাড়ি গাড়ি দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? অসংখ্য অগণিত মুসলমান এই প্রলোভনে পড়ে তারা অমুসলিম হয়ে যাচ্ছে। খ্রিস্টান মিশনারি কাজ করতেছে তাদের পিছনে, ইহুদিরা তাদের পিছনে কাজ করতেছে, প্রলোভন দেখাচ্ছে। তারা এই প্রলোভনে পড়ে তাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিচ্ছে, ঈমান থেকে তারা দূরে সরে যাচ্ছে। ইসলামের মতো দামি সম্পদ, দ্বীন ইসলামের মতো, ঈমানের মতো দামি সম্পদকে তারা ত্যাগ করে দুনিয়ার প্রলোভনে পড়ে তারা কি করছে? ঈমানকে বিদায় দিয়ে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এমনিভাবে তারা রসুলকে প্রলোভন দেখাতে শুরু করল। ও ভাতিজা মুহাম্মদ, তোমার কি নেতা হওয়ার আশা আছে? তোমার যদি নেতা হওয়ার কোনো লোভ থাকে তাহলে আমাকে বলো, আরবের নেতা বানিয়ে দেওয়া হবে তোমাকে। ও মুহাম্মদ, তোমার যদি বড় সম্পদশালী হওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে বলো, আরবের বড় সম্পদশালী বানিয়ে দেওয়া হবে তোমাকে। ও মুহাম্মদ ভাতিজা, তোমার মধ্যে যদি জিনের কোনো প্রভাব পড়ে থাকে তাহলে সেটাও আমাদেরকে বলো, আমরা তোমাকে উত্তম চিকিৎসা, হ্যাঁ, ভালো চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, শুধুমাত্র একটি আয়াতই শুনিয়েছিলেন তাদের। ও মুসলমান, তার ঈমানকে আমাদের মতো টুটি ফেটা ঈমান ছিল? আমাদের ঈমানের মতো ঈমান ছিল না, যে ঈমানকে বিসর্জন দিবে দুনিয়া কিছু টাকা পয়সার লোভে, বাড়িঘরের লোভে ঈমান ছেড়ে দিবে। তার ঈমান তো এমন ঈমান ছিল না, বরঞ্চ এমন ঈমান ছিল নবী এবং সাহাবীদের, যে জীবন চলে যাবে তবু ঈমান ছাড়বে না। ঠিক কিনা বলেন? এমন ঈমান তাদের ছিল। এজন্য পৃথিবীর যত বড় বড় প্রলোভন তাকে দেখানো হয়েছে, কোনো কাজ হয়নি, ঈমান ছাড়ে নেন। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে তারা প্রলোভন দেখিয়ে যখন কাজ না হলো, এবার মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানদের লিডাররা নবীর চাচা আবু তালিবের কাছে, খাজা আবু তালিবের কাছে আসলো। আসার পর বলল, হে মুহাম্মদ, তোমার ভাতিজাকে বারণ করো এই দাওয়াত দেওয়া থেকে, আমাদের বাপ দাদার ধর্ম তো বিলীন হয়ে গেল, তাকে হয়তো তুমি বারণ করো, আর না হলে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামব। নাউজুবিল্লাহ। এমন কঠোর বাক্য শুনে চাচা আবু তালিব ভীত সন্ত্রস্ত হলেন। স্বাভাবিকভাবে হওয়ারই কথা, কি বলেন? আমাদের সমাজের নামি দামি গণ্য মানুষ যারা আছে, উপর পর্যায়ের যারা কর্মকর্তা যারা আছে, তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যদি একজন মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে তাহলে ওই মানুষটা ভীত সন্ত্রস্ত হবে, এটাই স্বাভাবিক। এমনকি সে ঘর থেকেও বের হবে না।
ঘর থেকে বের হওয়ার সাহস পাবে না। এখানে নবী মুহাম্মদ একজন মাত্র মানুষ, যার পক্ষে অন্য কোনো লোক নেই। চাচা আবু তালিব ছাড়া আরবের সমস্ত লিডাররা এক পক্ষে, চাচা আবু তালিব আর কি করবে, একটু ভয় পেয়ে গেল। তখন নবী মুহাম্মদ এই কথা শুনে আল্লাহর শপথ করে বলতেছিল, আল্লাহ লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, আল্লাহর কসম করে বলি, যদি তারা সূর্যকে আমার ডান হাতে এনে দেয় আর বাম হাতে যদি চন্দ্রকে রেখে দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার দ্বীন ইসলামকে বিজয়ী না করবেন, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে আমি তাদের কথায় সম্মতি হব না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এক হাতে সূর্য, অপর হাতে চন্দ্র এনে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে, তবুও রাজি হয়েছে। এটাকেই তো বলে ঈমান। কেমন ঈমান ছিল, পাওয়ারফুল ঈমান, কল্পনা করা যায়। মুহতারাম হাজিরিন, সমস্ত কৌশল অবলম্বন করা হলো, এমনকি তাকে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার হুমকিও দেওয়া হলো, তবুও কাজ হলো না। সমস্ত কৌশল যেহেতু ব্যর্থ, এবার তো শারীরিক নির্যাতন বাকি আছে। কি বলেন? একটা কথা বলে না, প্রবাদ একটা বাক্য আছে, শুধু কথায় চিড়ে ভেজে না। হ্যাঁ, ঠিক আছে না, শুধু মুখে চিড়া ভেজে না। তো তারা যখন এটা চিন্তা করলো যে না, মুখের মাধ্যমে এটার সমাধান সম্ভব না, এখন তাকে হয়তো দুনিয়া থেকে চিরবিদায় দিতে হবে, তাহলেই এই দাওয়াতের কাজ থেকে বিরত রাখা সম্ভব। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এবারে তারা শুরু করলো রাসূলের উপর শারীরিক নির্যাতন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেছিলেন, সিজদারত অবস্থায়। এমন সময় উকবা ইবনে আবি মুআইত উটের নাড়ি ভুড়ি এনে রাসূলের মাথার উপর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর রাসূলের এত কষ্ট হচ্ছিল, সিজদা থেকে নবী মাথা উঠাইতে পারছিলেন না। নবীজির কেমন কষ্ট হচ্ছিল। ছোট্ট মেয়ে ফাতেমার কাছে যখন এই সংবাদ পৌঁছানোর পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, কেবল উটের একটা নাড়ি ভুড়ি, এত বড় একটা জিনিস সরানো তো তার পক্ষে সম্ভব না। কিন্তু যেহেতু পিতার উপর উটের নাড়ি ভুড়ি, এটা দেখে তো সন্তান সহ্য করতে পারে না, যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক এটা সরাইতে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে মাথার উপর থেকে নাড়ি বুড়িগুলোকে টেনে হিঁচড়ে সরালেন। সরানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল। ছোট্ট শিশু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিচ্ছিলেন, ওগো আমার কন্যা, আমি এই কাফেরদের আচরণে অনেক কষ্ট পেয়েছি, কাফেরদের এই যন্ত্রণায় আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকজন কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। এক নম্বরে ছিল আবু জাহেল, উতবা ইবনে উমাইয়া, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে উতবা। এরকম ভাবে কয়েকজন কাফিরের নাম ধরে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের দিন আমি এই যে সমস্ত কাফেরদের বিরুদ্ধে রাসূল বদদোয়া করেছিলেন, আমি স্বচক্ষে এই সমস্ত কাফের বেঈমান মুশরিকের বাচ্চাদের লাশগুলো বদরের কূপে আমি স্তূপ হতে দেখেছি, আমি স্বচক্ষে দেখেছি।
রাসূল যেই সমস্ত কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, বদরের কূপে তাদের লাশে স্তূপ হয়েছিল। সুবহানাল্লাহ। ও মুসলমান, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা রাসূলকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে, কত কৌশল অবলম্বন করেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা বড় কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ কৌশলদাতা, ঠিক কিনা বলেন? তারা কৌশল অবলম্বন করে একের পর এক কিভাবে দাওয়াত থেকে বিরত রাখা যায়। এক পর্যায়ে গিয়ে নাড়ি ভুড়ি রাসূলের মাথার উপর দিল। তারপরে রাসূল দাওয়াত থেকে বিরত থাকে না। এরপর তারা কৌশল অবলম্বন করলো, রাসূলকে দুনিয়া থেকে চিরবিদায় দিতে হবে। সকলেই বিষয়ে পরামর্শ করলো। উকবা ইবনে উমাইর তার ঘরে বসে পরামর্শ করলো কি করা যায়, কিভাবে তাকে বিরত রাখা যায় এই দাওয়াত থেকে। কেউ কেউ পরামর্শ দিল আমরা তাকে বলবো সে একজন গণক, আবার কেউ কেউ পরামর্শ দিল আমরা বলবো সে একজন জাদুকর, আবার কেউ কেউ বলল না এটাও বলবো না, তাকে বলতে হবে মিথ্যাবাদী। লিডার এবার বলতেছে না এগুলোই কাজ হবে না, খুব চিন্তা ভাবনা করে বলতেছে আমাকে একটু চিন্তা করতে দাও তোমরা। চিন্তা ভাবনা করে বলল তাকে বলতে হবে সাহের, সে একজন জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। কারণ তার কথাবার্তা সব কিছু জাদুর মতো মনে হচ্ছে। মুহতারাম হাজিরিন, এত কষ্ট রাসূলকে তারা দিয়েছেন, তারপরও রাসূল দাওয়াতের কাজ থেকে বিরত থেকেছেন, বিরত থাকেন নাই। সর্বশেষ আবু জেহেল সে চিন্তা করল সকলের পরামর্শক্রমে আমাকে অনুমতি দাও, আমি রাসূলকে শেষ করে দেব, আমি রাসূলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। আবু জেহেল এ কথা বলে বড় একটা পাথর নিল। এই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায়, আবু জেহেল চিন্তা করলো এই তো সুবর্ণ সুযোগ তাকে দুনিয়া থেকে চিরবিদায় করার। পাথরটা হাতে নিল, নেওয়ার পর রাসূলের উপর পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। এমন সময় আবু জেহেল দেখতেছে মস্ত বড় ঘাড়, মস্ত বড় চোখ, বড় বড় দাঁতওয়ালা একটি উট কেমন যেন আবু জেহেলকে খেয়ে ফেলানোর উপক্রম হয়েছে। আবু জেহেলকে খেয়ে ফেলবে। আবু জেহেল ভয় পেয়ে গেল, সামনে আর অগ্রসর হতে পারছে না। অন্য যারা ছিল তারা সকলেই বলতেছে কিরে লিডার, কিরে আমাদের নেতা, কি হলো, তুমি কি ভয় পেয়ে গেলে মুহাম্মদকে হত্যা করার জন্য? তখন আবু জেহেল চিৎকার করে বলল হে আরবের লোকরা, তোমরা শুনে রাখো, আমি এমন একটি উট দেখতে পেয়েছি, ইতিপূর্বে আমি কখনো এমন বড় মস্ত বড় উট আমি দেখি নাই, যেই উটটি আমাকে গ্রাস করার, আমাকে খেয়ে ফেলার উপক্রম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই উটটি আমাকে খেয়ে ফেলার উপক্রম হয়েছে, আর কিছুক্ষণ যদি আমি এখানে থাকি তাহলে আমাকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ? বলেন না রাখে আল্লাহ? আমার আল্লাহ যদি চায় কোনো কাজকে আগে বাড়ানো, পৃথিবীর কোনো শক্তিধর এমন আছে সেই কাজকে পিছিয়ে ফেলানো? কারো কোনো ক্ষমতা নেই। আমার আল্লাহ যদি চায় যে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, দুনিয়ার যত বড় কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আছে তারা যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে দ্বীন ইসলামকে পিছিয়ে ফেলানোর জন্য, কোরআনকে পিছিয়ে ফেলানোর জন্য, মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য যদি পায় তারা চালায়, ও মুসলমান, এটা কি কশিনকালে সম্ভব? তাদের সমস্ত চেষ্টা, সমস্ত কৌশল অপকৌশল সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর দ্বীন ইসলাম এটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? তাদের সমস্ত কৌশল
ব্যর্থ হয়ে গেল, আল্লাহ রসুলকে হত্যা করতে পেরেছে? পারে নাই। বর্তমান সময়েও কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা এরা মুসলমানদেরকে শারীরিক নির্যাতনের মাধ্যমে, তাদের ঘর বাড়ি সব কিছু উড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা ইসলামকে বিলীন করতে চায়, পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। খোদার কসম করে বলি, ও বড় বড় শক্তিধরেরা, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা, তোমাদের সমস্ত প্রকার কৌশল ব্যর্থ হয়ে যাবে, তবুও তোমরা ইসলামকে, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। ঠিক কিনা বলে? সম্ভব না। সমস্ত চেষ্টা তোমাদের ব্যর্থ হয়ে যাবে। অবশেষে দিন শেষে দেখা যাবে দুনিয়ার বুকে ইসলামই প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিক কিনা বলে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু যা কিছু কামনা করা হবে কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এটা কবুল